like you. Be strong to hold the powers of the sun. গুড মর্নিং বন্ধুরা, আজকে ডে 2। আমরা আমাদের হোটেল রুম থেকে চেক আউট করবো না, রেডি হয়ে বেরোচ্ছি, নামছি সাউথ সিকিম। আর আমি দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান হিমাদ্রি দাস আর কণ্ঠে আছে রাজীব দাস। তো দেখতেই পাচ্ছেন যে কালকে আমরা এই হোটেলে ছিলাম, এই রুমে ছিলাম। আর আমরা এখানে আছি, 2-3 দিনের প্রোগ্রাম আছে, সাউথ সিকিম নামছি। তো আমাদের আজকের আমরা সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। বেরিয়ে আমরা সাইট সিনে যাব, সেসব সাইট সিনও আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, আমরা সকাল সকাল এখানে বসেই আমরা দেখছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম সকালে বসে এখান থেকে। আর আমাদের হোটেল থেকে ভিউটা ঠিক এরকমই, মানে রুম আপনাদের তো কালকে দেখিয়ে দিয়েছি, রুম আর কিছু দেখানোর নেই। কিন্তু মেনলি ব্লগটা ঘর থেকে শুরু করার কারণ হচ্ছে এটাই যে এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর যে প্রকৃতি, স্লিপিং বুদ্ধা যেটা সান্দাকফু থেকে দেখা যায় সেটা রামচি থেকেও দেখা যায়। হ্যাঁ, একটু হয়তো ইয়ের থেকে হয়তো পরিষ্কার দেখা যায় সান্দাকফু থেকে, কিন্তু এখান থেকে দেখেন কি সুন্দর লাগছে। হিমালয়ের কোলে স্নোকেপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমাদের যাত্রা এখান থেকে শুরু হয়েছে, 2023 ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে। কন্টিনিউ এই যাত্রা এখন চলবে, আর সঙ্গী সাথী আপনারাই। ঠিক আছে বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম আজকে 24শে ডিসেম্বর। আমরা বেরিয়ে পড়লাম সাউথ সিকিম এক্সপ্লোর করতে। ধন্যবাদ। করতে হবে বন্ধুরা। সারা রাত ঠান্ডায় পড়েছিল, কি অবস্থা গাড়ির, সারা রাত ঠান্ডায় পড়েছিল। কোল্ড স্টার্ট করতে হবে। আর পেছনে আমাদের রয়েছে একটা ক্রেটা, এদিকে একটা বোলেরো। হাওয়ার প্রেশার সব ঠিকই আছে, কোনো চাপ নেই। একটু দেখে নে, এখানটা কেউ পা দিয়েছিল। আয় আগে স্টার্টটা দিয়ে একটু দেখে নি, দেখি 1 সেলফে হয়ে যাবে। 4 টেম্পারেচারে যদি না হয় তাহলে আর কি হবে। এদিকে ক্যামেরা নিয়ে মিটারে দেখা। এবার সেলফ মারছি। জয় বিশ্বকর্মা। ওয়ান সেলফ স্টার্ট হয়ে গেছে, গানটা বন্ধ কর। ওয়ান সেলফে স্টার্ট হয়ে গেছে, ওয়ান সেলফ। কাজটা একটু মুছে নি। ঠিক আছে, পরে দেখা করছি, ক্যামেরা বন্ধ করে দে। চলেছি বন্ধুরা রাবাংলার উদ্দেশ্যে, নামছি সাইট সিনে। আমরা রাবাংলা বুদ্ধা পার্ক যাচ্ছি। আমরা রাবাংলা বুদ্ধা পার্ক থেকে শুরু করছি। আমরা বেরোলাম, বেরোতে 11টা বেজে গেল বন্ধুরা। জানি না আজকে কত কিছু কভার করতে পারবো। আমাদের টার্গেট আছে আজকে রাবাংলা বুদ্ধা পার্ক আর নামছি চারধাম। 5টার থেকে চারধামে একটা পুজো আছে, সেই পুজো দেখে আমরা আস্তে আস্তে বেরোবো। সাইট সিন দেখুন, কি সৌন্দর্য, কি বিউটিফুল শহর নামচি সিকিম, সাউথ সিকিম।
আসছে আবার, নিচে কোথায় একটা চলে গেল। এই যে কাঞ্চনজঙ্ঘাটা এখন এদিকে দেখাচ্ছে। পাহাড়ে আঁকা বাঁকা রাস্তায়, বাবা এসি বন্ধ কর। রক গার্ডেন, কি বিউটিফুল সিন দেখুন। এই একটা রক গার্ডেন, এই যে বানো গুড্ডু বেটা, কি দেখো মা, দেখো বাদিকটা দেখো। কালকে ভয়ে আমি কোনো কিছু দেখাইনি আমি আর গভীরের দিকে। ঠিক আছে, আবার পরে আসছি। অন করেছিস? সো ফাইনালি আমরা কিন্তু চলেই আসলাম বন্ধুরা রাবাংলা। এখানে সুন্দর সুন্দর প্রকৃতি, গাছপালা, মানুষজন সবই দেখছি। আর তার সাথে দেখছি রাবাংলা বুদ্ধা পার্ক। দেখুন, বর্ষায় একরকম সিন, শীতে একরকম সিন, গরমে একরকম সিন। আপনি যখন যে সময় আসবেন সেই সময় সিনই ভালো পাবেন। কিন্তু শীতে কি এই ডিসেম্বর আর জানুয়ারির প্রথমেই একটু ক্লাইমেটটা পরিষ্কার থাকে, তারপরে একদম যাতা হয়ে যায়, আর দেখা যায় না কিছু। গাড়ি ওই সাইডে রেখেছি, পরে দেখাবো। আমাদের সাইট সিনে আজকে নামছি সাউথ সিকিমে। প্রথম ডেস্টিনেশন হচ্ছে এইটা, রাবাংলা বুদ্ধা পার্ক। ঠিক আছে, তারপর আস্তে আস্তে যখন নিচে যাবো তখন দেখাচ্ছি। তুই ওখানে মাইক বন্ধ। তো আমরা এখন বেরোচ্ছি, বেশি দূরে যাস না, পাবে না। আমরা গল্ফ কার নিয়ে নিয়েছি, গল্ফ কারে আমরা এখান থেকে আমরা ইয়েতে যাব, পুরো এটা ট্যুর করব, সাউথ ট্যুর। ট্যুরিংটা কমপ্লিট করে আমরা ইয়ে করব। ভয় ভয় ভয়, সামনে বসে ভিডিও কর। আমরা এর আগের বার যখন এসেছি তখন আমরা হেঁটে হেঁটেই গেছি। এর আগের বার যখন আমরা গেছি হেঁটে হেঁটেই গেছি। তো এইবার আমরা গল্ফ কার নিয়ে নিয়েছি, আমরা গল্ফ কারে করেই যাচ্ছি। ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, দারুণ দারুণ, খুবই সুন্দর। আমরা এর আগের বার হেঁটে হেঁটেই গেছিলাম, কিন্তু যেহেতু বাবাটা পায়ে ঠায় ব্যথা, সেজন্য আমরা এবার একটুখানি গল্ফ কারি করেই যাচ্ছি। ওয়াও, ও हिल में ट्रैफिक जाम हो गया। ওয়াও, দারুণ। তো আমরা সাইট সিনিংয়ে আজকে দ্বিতীয় দিন নামছি সিকিম রাবাংলা বুদ্ধা পার্ক। খুব সুন্দর জায়গা, অসাম প্লেস, রেকমেন্ডেড, মাস্ট ভিজিট। তুই শুধু ফোকাস এদিকেই রাখ, হ্যাঁ তোর বাদিকেই রাখ, বাদিকেই বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল নিয়ে দেখা। আর আমি মাইকে বলতে থাকছি, আমি বাউন্ডুলে ঘুরি
তো আমরা গল্ফ কারে করে চলে আসলাম, ঠিক আছে। এখন এসে আমরা আছি রাবাংলা বুদ্ধা পার্কে। তো বুদ্ধা পার্কে দেখতেই পাচ্ছ যে মূর্তিটা কত সুন্দর। আর আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে আসতে হয়নি, এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে কিন্তু আমাদের আসতে হয়নি। এই যে সিঁড়িটা না, এই সিঁড়িটা দিয়ে আমাদের আসতে হয়নি। আমরা ছিলাম হচ্ছে ওইখানে। পুরো গল্ফ কার্ট নিয়ে একদম ঘুরে 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 একদম মন্দিরের সামনে এসে আমরা দাঁড়ালাম। চলো একটু মন্দিরটা রাউন্ড দিয়ে দিই আস্তে আস্তে করে। হ্যাঁ, তুই একটু স্লো হাট, পেছনে হাট, পেছনে হাট, তুই পেছনে হাট। কি সুন্দর গ্রিনারি। এইটা কিন্তু ছিল না। হ্যাঁ, ডে 2 সাউথ সিকিম নামছি, রাবাংলা বুদ্ধা পার্ক। শোনো দাঁড়া, এখানে দাঁড়া, রাবাংলা বুদ্ধা পার্ক। ভিডিও শুট হচ্ছে, তার মধ্যে আবার পিকচারও তুলে দিচ্ছি। এই যে বড় বড় এই কাপগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব প্রেয়ার করে আপনি এর মধ্যে পয়সা ফেলতে পারবেন। এগুলোর মধ্যে জল আছে, দেখেন। ঠিক আছে, এগুলোর মধ্যে জল আছে। पहले भी मैं तुमसे मिला हूँ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সুন্দর। চলো আমরা এবার মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে। ও ভিউটা দেখো, ভিউটা দেখো, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। চলো, এখানে আপনাকে জুতো ছাড়তে হবে, ছেড়ে বুদ্ধা মন্দিরের ভিতরে ঢুকতে হবে। আর এদিকে হোটেল আছে থাকার, এই যে দেখেছেন। না, চলুন ভিতরে গিয়ে অন করছি, যদি করতে দেয় তাহলে। তো আমরা বুদ্ধবাগ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বুদ্ধবাগ থেকে বেরিয়ে কোথায় যাব জানি না। ভিতরে ক্যামেরা করে অ্যালাউ নেই, এর জন্য করিও নি। তো এখন আমরা যাচ্ছি নিচের দিকে গল্ফ কার করে। হ্যাঁ, ও ধারে বসেছে আর ধরেনি। হ্যাঁ, আর গাড়ি, হ্যাঁ জুম করে
বাবা এত উঁচুতে উঠে গেল শোনা। এই ঝর্ণা ফন্ডার ওখানে ছবি তোলা হলো। ঝর্ণা ঝর্ণা ভিডিও চলছে আমাদের, মাঝখানে ভিডিও করতে করতে একটু অসুবিধা হয়ে গেছিল, তখন ক্যামেরা বন্ধ করেছিলিস? হ্যাঁ, তো আমরা রাবাংলা বুদ্ধবাগ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? পরের ডেস্টিনেশনে গিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাবো। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে রেকর্ড কর 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 গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটো উঠতো না, টোটো। হ্যাঁ, ব্যাটারি গাড়ি, হেভি ব্যাটারি, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে আসলাম এখন আবার যেখান থেকে গল্ফ কার নিয়েছিলাম, ঠিক সেই জায়গাতেই আমরা চলে আসলাম। আর এর তো পাশে সেরকম অত রেলিং নেই, পাশে তো অত রেলিং নেই। অনন্যার সামনে জামা কাপড় কিন্তু পুরো ধুলোবালি, ভালো করে ঝাড়ো। তো আমরা ফাইনালি চলে এসেছি, পার্কিংয়ে আছি, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিয়েছি। কোথায় আসলাম? নামচি চারধাম। নামচি চারধামে আসলাম। আমরা ছিলাম রাবাংলা বুদ্ধা পার্কে, রাবাংলা বুদ্ধা পার্ক থেকে এখন চলে আসলাম নামচি চারধাম। রাবাংলার থেকে এখানে ঠান্ডা একটু বেশি। আর দেখছেন এখন বাজে কটা বাজে? 4:36। দেখেন ওয়েদার। পার্কিং 3টে স্লটে আছে, ঠিক আছে? আমরা সবার উপরে রেখেছি। এই যে আমাদের XUV5টা হলো। আর এই যে এখন এই সিঁড়ি দিয়ে উঠবো, উঠে যাবো চারধাম, ঠিক আছে? ভিতরে গিয়ে তারপরে কথা বলছি, চলো। তো চারধামে ফাইনালি চলে আসলাম টিকিট কেটে। যেহেতু আমরা ডিপার্টমেন্টের লোক, এর জন্য ডিসকাউন্ট আছে। কালকে ওয়েদার অনেক ফ্রেশ ছিল, আজকে ওয়েদার অনেকটাই বুঝলা। জলের জায়গায় ব্যবস্থা আছে, সব বোতলগুলো তো নিয়ে আসবো, ও সব তো গাড়িতে নিচ্ছে। একটু দেখুন, কালকে ওয়েদার কিন্তু অনেক পরিষ্কার ছিল। কালকে এই টাইমে আমি সাউথ সিকিম নামচিতে এসেছিলাম, কিন্তু আজকের ওয়েদার দেখুন কী পরিমাণে মেঘ। মানে পেলিংয়ে আর রাভাংলায় 2-1 দিনের মধ্যে বরফ পড়ার পুরো সম্ভাবনা রয়েছে, ভীষণ সম্ভাবনা রয়েছে। কি সুন্দর ওয়েদার দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কি সুন্দর। ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। চল সাইড দিয়ে চল, নিচে চল। এখন বেরোনো যাবে তো? না, বেরোনো যাবে। চারধামে ভীষণ ঠান্ডা, তার মধ্যে জুতো ফুতো খুলে যেতে হবে, পায়ে খুব ঠান্ডা লাগছে। যাক, তারপরেও আস্তে 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 করে ঘুরছি। 4টে ধাম এখানে করেছে। মানে এত হাই অ্যালটিটিউডে যদি তুমি এসে দেখো যে স্বর্গের উপর, মানে এটাই মনে হচ্ছে যে স্বর্গের উপরে মন্দির। বলে না স্বর্গ কাকে বলে? স্বর্গ হচ্ছে এটাই। ভূস্বর্গের উপরে যখন তো তুমি যখন দেখবা মন্দিরগুলো, তখন দেখতে পারবেন যে কত সুন্দর লাগে এইসব পরিবেশগুলো। বিভিন্ন রকম মন্দির, আর অ্যান্টি-স্ক্রিট করা আছে, বুঝিস? হ্যাঁ, একটু রাফনেস করা আছে। হ্যাঁ, আর গরমের সময় এটার উপর দিয়ে হাঁটতে পারবেন। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। এই মন্দিরটা দেখে তো আফসোস লাগে, কেন জানেন তো বন্ধুরা?
আমরা সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ করেছিলাম না, তো সেই রোড ট্রিপে আমরা দেখেছিলাম যে রামেশ্বরম। তো রামেশ্বরম থেকে যখন রামেশ্বরমে যে চারধামটা ছিল, তো সেটা আমরা মিস করে দিয়েছি। তো কি করবো, আর এখন আর কিছু করার নেই। তো যথারীতি আমাদের এখানে দেখেই মেটাতে হচ্ছে। কিন্তু কখনো সাউথ ইন্ডিয়া গেলে আমার 20 ধাম হয়েছে, এই ধামটা বাকি আছে, আরও 3টে ধাম বাকি আছে। তো সেগুলো সব কিছুই কমপ্লিট হবে আস্তে আস্তে। তো যথারীতি এদিকে আছে 20 ধাম, আর নাহলে এদিকে আছে এটা মনে হয় কেদারনাথ ধাম, আর এটা হচ্ছে রামেশ্বরমের যেই ধামটা রয়েছে শ্রী ভেঙ্কটেশ ধাম। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা এগিয়ে চলি। বাদিকের ল্যান্ডস্কেপটা একটু দেখুন বন্ধুরা, একটু দেখুন বন্ধুরা, একটু দেখুন। এগুলো যদি না দেখেন কি দেখবেন? ঘন্টার পর ঘন্টা সময় কাটান, বসে থাকেন, আনন্দ করেন। দেখেছেন কি সিন? গাছের পাতার কালার দেখুন, পাতার কালার দেখুন বন্ধুরা। হ্যাঁ, মনে হচ্ছে ফুল হয়েছে। সময় নষ্ট করবো না, ভিডিও বেশি বড় করবো না। আয়, একটা একটা করে মন্দিরে আমরা এখন ঢুকছি। আসুন, যতক্ষণ এলাও আছে রামেশ্বরমে যে চারধামটা সেইটা। জয় শিব, জয় শিব। খুবই সুন্দর রামেশ্বরম ধাম এটা। ওটা দেখিস? এই একটুখানি আবার এগিয়ে আসলাম, এগিয়ে এসে এই একটা ধাম। আর এইটা থেকে তো আসলাম এখন রামেশ্বরম ধামটা। তো আমরা আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাব। এই একটা ধাম। এবার দেখবো সাই টেম্পল। এই যে সাই টেম্পল, আরো অনেক কিছু মন্দির টন্দির করা আছে। সাই টেম্পল, সাই টেম্পল। চারধাম সাই টেম্পলে আমরা। মাথার ছাউনিটা, চেয়ারটা দেখেছেন বন্ধুরা? পুরো সিলভার। জয় সাই বাবা, জয় সাই বাবা, জয় সাই বাবা। চলো নেক্সট ডেস্টিনেশন। তো এই যে এখন অন্য একটা মন্দিরে যাচ্ছি আমরা আবার। ঠিক আছে, হ্যাঁ, জগন্নাথ টেম্পল আর বদ্রীনাথ টেম্পলে যাবো। জগন্নাথ টেম্পল আর বদ্রী টেম্পল। আমরা এখন জগন্নাথ টেম্পলের দিকে এগোচ্ছি। এখানে লেখা রয়েছে এই সাইডটায় কি কি মন্দির আছে, আর ওই সাইডটা কি, ওই দিকটা আমরা ওই যে রয়েছে বোর্ডটা ওই পাশে, খেয়াল করে নিই। এই পাশটা কী কী আছে দেখালাম, মেনগুলোই বললাম। আর এবার আমরা জগন্নাথ টেম্পলের দিকে এগোচ্ছি। আসুন।
টেম্পলের সামনাসামনি এসে গেছে। জগন্নাথ টেম্পলে আমরা এখন প্রবেশ করছি। আসুন সবাই, আসুন। আমি অলরেডি পুজো চলছে এখানে মন্দিরে। এই মন্দিরে পুজো দিয়ে লোক বেরোচ্ছে বাইরে। এই দেখুন জগন্নাথ সুভদ্রা বলরাম। আসুন না, এই দেখুন আসুন বন্ধুরা, জগন্নাথ সুভদ্রা বলরাম। এখানে লোকে ধাগা বাঁধছে, যে যার মনস্কামনা পূর্ণ হবে সবার। এই দেখুন জগন্নাথ সুভদ্রা বলরাম। একটু জুম করে দেখা হালকা। 4 ধাম কেন বলা হয়েছে? 4টে ধাম। ইন্ডিয়াতে যে 4টে ধাম রয়েছে সেটা নামচি শহরে পাহাড়ের টপে তুলে ধরা হয়েছে। আসুন আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে যাব, হচ্ছে বদ্রীনাথ ধাম। আর চলে যায় আস্তে আস্তে এদিকে আমরা আবার বদ্রীনাথ ধামের দিকে যাচ্ছি। আসুন বন্ধুরা, আসুন। চলুন, এখানে আমরা চলে এসেছি। এখন এটা হচ্ছে আপনার বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামের সামনে এসে গেছি। এটা আমাদের লাস্ট ধাম দর্শন 4 ধামের মধ্যে। এবার বদ্রীনাথ ধামে যাচ্ছি। চলো আস্তে আস্তে এগো, সাবধানে। আমরা একটু ভুল রুট দিয়ে চলে এসেছি। এই যে সুন্দর দেখান, ওখানে ফুটেছে হচ্ছে গাঁদা ফুল। এখানে এরকম ন্যাচারালি এরকম সাইজ। আর ওইদিকেও রাস্তা রয়েছে। আমরা পা রাখতে পারছি না, এত ঠান্ডা হচ্ছে। তাড়াতাড়ি করে ভিডিও শ্যুট করছি জন্য। আসুন বন্ধুরা, আসুন বদ্রীনাথ ধামের দিকে এগোই। কালার করেছে নতুন। জয় বদ্রীনাথ কি জয়, জয় রূপর, পুরো রূপর, পুরো রূপর। দেখুন সবাই দেখুন। এটাও সাউথ ইন্ডিয়াতেই হবে কোথাও অবস্থিত। না, বদ্রীনাথ তো এতে। আলু থাকতে থাকতে দেখাতে হবে যে এখানে আর আমরা এগোবো সবচেয়ে বড় শিব ঠাকুরের দিকে। এই যে এখান দিয়ে যাওয়া যাবে। মাইক লাগানো থাক, তুই বল। এমা ঘন্টাটা ছোট হয়ে গেল কি করে বুঝা? এ মাটা এত বড় ঘন্টা ছিল। এইটা কি হচ্ছে? এটা কি ধাম? এটা ধাম না, এটা ছোট ছোট শিব মন্দির। ও হ্যাঁ, স্লিপারি ফ্লোর দিয়ে দিয়েছে। এটা টাইম ওয়েস্ট করে লাভ নেই, দিনের আগে চলে যাচ্ছে। ঘন্টাটা বাজাবি তো কিন্তু চল। প্রায় 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে। আমি বাজাচ্ছি, তুই শুনবি। তারপরে তুইও বাজাবি? না না, ও একটু বাজালে যাবে, আমি এমনি বাজাবো। সাউথের মাল এসছে এখানে, সাউথের মাল এসছে এখানে। ও ভিডিও চলছিল, কি বলেছি না বলেছি জানি না, ক্ষমা করবেন যদি কিছু বলে থাকি উল্টো পাল্টা। এই দেখুন আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। 4 ধাম চারপাশে আমার। এই দেখুন সবচেয়ে বড় শিব ঠাকুর। এই দেখুন বন্ধুরা, এই এখন বাজাবে ঘন্টাটা, সবচেয়ে বড় ঘন্টাটা। আবার শুনুন, বিশাল বড়। এর নাড়াতে গেলে আপনাকে তার আগে ভালো মন্দ খেয়ে আসতে হবে নামচিতে। দুবার দিলাম, আরেকবার দিয়ে আয়। চলুন, ও
উঠি আমরা আবার আস্তে আস্তে উপরের দিকে। তোর কাছে মাইক বলছি। এই দেখুন কত বড় নন্দী, একটা বিশাল সাইজ। কিন্তু এই যে ছোট ছোট শিব ঠাকুরের মন্দিরগুলো কত সুন্দর না কালারগুলো। তুই এগো, আমি বলছি। আস্তে আস্তে আমরা উপরের দিকে এবার এগোই। লাইটগুলো স্টার্ট। এই আমরা আস্তে আস্তে মেন যে অ্যাট্রাকশন, যেটার জন্য সবাই চারধামে আসে, চারধাম তো আছেই, যেই জন্য সবাই আসে এখানে এখন তোড়জোড় করে পুজো হচ্ছে। দেখুন সব ঠাকুর মশাইরা দাঁড়িয়ে আছে, এগোচ্ছে আস্তে আস্তে উপরের দিকে। চলুন আসুন, দেখুন কত হিউজ হাইট শিব ঠাকুরটার, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। আস্তে আস্তে আমরা এগোচ্ছি এবার। হ্যাঁ, এই পাশটা দেখিয়ে নিই, মানে সূর্য অস্ত চলে যাওয়ার পরে কীরকম হয়ে যায় পাহাড়ের ভিউ। ভ্যালি, সব ভ্যালি টু ভ্যালি। হ্যাঁ, ওইটা কি দেখা যাচ্ছে, এই যে পাহাড়ের উপরে বুদ্ধ স্ট্যাচু। শিব মন্দির। তো ভিতরে কাজ হচ্ছে, আসুন আসুন সবাই। না, ভিতরে মোবাইলের সুইচ অফ রাখতে বলছে। এখানে বেশিক্ষণ ইউজ করিস না, ঢুকে পড় ক্যামেরাটা নিচু করে বুকের সামনে নিয়ে। কারণ হচ্ছে আমরা একটুখানি লুকিয়ে চুরিয়ে করছি ভিডিওটা, যেহেতু কেউ নেই। ফটোগ্রাফি ইনসাইড টেম্পল ইজ প্রোভাইডেড। আমি শর্টকাটে দেখিয়েছি, তুই লোক দেখ। কাজটা দেখুন, সব নতুন পেন্টিং হচ্ছে, পুরো ফুল ইন্টেরিয়ারের কাজ হবে। এ বাবা, এটা পেন্ট করেছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। এই দেখুন, দেখুন গাছতলায় বসে ধ্যান করছে, ওয়ার্কিং হচ্ছে। এবার সেখানে কাজ হচ্ছে, তো এখানে নিত্য বেশে রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে এগোই। ভিডিওগ্রাফি করা বারণ, তার পেন্ট করেছে, উফ দারুণ লাগছে। পেন্ট কি করেছে, সিমেন্ট। এই যে ব্যাক সাইডটা দেখ, ব্যাক সাইডটা তো আমি দেখাতে পারবো না, কি তো দেখাবো। চলুন দেখুন ব্যাক সাইড। কাজ হচ্ছে বন্ধুরা, এখানে টোটাল কাজ হচ্ছে। দেখুন সব পেন্ট হয়েছে, চকচক করছে, লোক আসছে। ক্যামেরাটা আমি অফ করলাম। এই দেখুন এক একটা রূপ এক এক রকম। এই যে দৃষ্টি দিয়েছিল, এই যে দৃষ্টি দিয়েছে চোখ দিয়ে,
মানে 3 নম্বর যে চোখটা কপালে যেটা ছিল সুযোগ সব কাজ কি আছে, অসাধারণ অসাধারণ। সিলিংটা দেখুন, ফটোগ্রাফি করা পাগল। আমার না জেল হয় এখানে, নামটি শহরে জেল খেতে পারি যেতে পারে। দারুণ কাজ দেখুন, সিলিংটা অসাধারণ কাজ আছে। লাইট অফ হবে, সব লাইট অফ, লাইট সব লাইট খোলা। না না, এইদিকে টোটাল লাইট খোলা না অফ হয়ে গেছে। মিডিল এইটাও বাকি আছে তো, এই যে এইটা। ঠিক আছে বন্ধুরা, তো রিক্স নিয়ে দেখতেই পাচ্ছেন এরকম, তাও আপনাদের জন্য করলাম। ঠিক আছে, বাইরে গিয়ে দেখা হচ্ছে। এই দেখুন, আমরা এখন বাইরে বেরোলাম শিব ঠাকুরের যে মন্দিরটা, শিব মন্দিরের ভিতর থেকে। আর বাইরের দৃশ্যটা তো দেখে বুঝতেই পারছেন, হাওয়া দিচ্ছে যা জোর, ঠান্ডা। আর পুরো মার্বেল, মানে যেখান থেকে ওটা শুরু করেছি সেখান থেকে মার্বেল শুরু আপ টু যত জায়গা টোটালটাই মার্বেলের। এত ঠান্ডা লাগছে, মানে পারছি না। যেহেতু আমি ভিতরে অলরেডি অনেকগুলো ভিতরে ইনার পরে আছি ড্রেস ব্যাকআপের জন্য, তাই অতটা অসুবিধা হচ্ছে না। এই দেখুন মহাদেবকে দেখুন। এই আগের বারে কি আমরা উপরে গেছিলাম? হ্যাঁ নাকি বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ চলছিল। দারুণ লাগছে, এটা অনেক দূর থেকে দেখা যায়। নামটি শহরের এটা অনেক উঁচুতে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে এখানে আরতি হবে। এই দেখুন ঘণ্টাবাজি ঠাকুরের নাম করে। এখন লাইটগুলো জ্বালায়নি, একসাথে সব লাইট জ্বালিয়ে দেবে এক্ষুনি। এই পাশে দেখা যাচ্ছে বাঁদিকে নামটি শহর, এই পাশে এইদিকে পাহাড়ের ভ্যালি টু ভ্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ। এই পাশে সাইডটা দেখুন, আকাশটা, ও ব্যাগটা এই দেখুন, পাহাড়টা, আকাশটা, তবে অসাধারণ। ঠিক আছে, আমরা এই অবধি আপাতত রাখি। 4 ধাম অবধি আজকে বিকালটায় 4 ধামই কাটাচ্ছি। তারপরে আমরা মার্কেটে যদি যাই ওইদিকে, কালকে তো মার্কেট দেখিয়েছি। ঠিক আছে, তুই শিবের দিকে কর অ্যাঙ্গেলটা, আমি বলে দিচ্ছি। আমরা আজকে ডে 2তে আমরা করলাম হচ্ছে রাওয়াংলা আর রাওয়াংলা বুদ্ধা পার্ক আর নামচি 4 ধাম। তো এখন আমাদের 4 ধাম পুরো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, গিয়ে একটুখানি পার্টি শার্টি করবো। তো পার্টি শার্টি করে তারপরে প্ল্যান পরে। ঠিক আছে, তো ঠিক আছে, ব্লগটা আমি এন্ড করছি না, রাখছি। রাত্রের ডিনার অবধি রাখবো। ঠিক আছে, রাত্রের ডিনার অবধি রাখবো। আর চলো, ইন্টারেস্টিং যা থাকবে তোমাকে দেখাবো। এখনকার জন্য টাটা, বাই বাই। তো বন্ধুরা, নামছি 4 ধাম থেকে বেরিয়ে কিছুটা আসলেই এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, সেই ক্যাফেটেরিয়াতে এসেছি একটু কিছু খাই। সারাদিন দুপুরবেলা কিছু খাইনি, তখন তো খেয়েছি রুটি, হাক্কা নুডলস। এখন অর্ডার করেছি হাক্কা নুডলস আর থুপ্পা। আর এই হচ্ছে অ্যাটমসফিয়ারটা দেখুন। কালকে এখানে প্রোগ্রাম আছে বন্ধুরা, অ্যাটমসফিয়ারটা দেখুন। এই জায়গার কত সুন্দর, কত ভালো অ্যাটমসফিয়ার এই জায়গার। হ্যাঁ, বাইরে আগুনও জ্বলছে। যদি আপনি চান তো আগুন একটুখানি তাপ পোয়াতে পারেন। হ্যাঁ, আর এদিকে দেখ বসে আছি, সুন্দর আগুন জ্বলছে এখানে। আগুন জ্বলছে এখানে, চাইলে আপনি একটু আগুনও পোয়াতে পারেন। আমরা খাবার অর্ডার করেছি, খাবারের সাথে একটুখানি ব্র্যান্ডি চলবে। একটু ব্র্যান্ডি না হলে হবে না বন্ধুরা, একটু ব্র্যান্ডি দরকার সাথে আমাদের। তো আমরা একটু ক্যাফেটেরিয়ার ভিতরে একটু যাবো। আয় দেখিস, ও ভিতরে আবারও মনে হয় আছে কিছু। যাই, এবার সোজা কাউন্টার চলে যাই।
কাউন্টার থেকে পুরোটা দেখিয়ে দে। आप ड्रिंक सर्व कर दीजिए ना, मैंसन हाउस। এটা দেখিস হিটারে আগুনের তাপ নিচ্ছে আরামসে শুয়ে। কত ডাকলাম উঠলো না। পেছনে আরেকটা আছে, হিটারের পেছনে আরেকটা আছে। চারটা হিল করতে বেরিয়েছি। তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, সরি বেরিয়ে পড়িনি, একটু চড়ে গেছে। আর ড্রিঙ্ক করেছি, -4 টেম্পারেচার। সেখানে একটু না খেলে গা গরম হচ্ছে না, তো খেলাম। তো গাড়ি পার্কিংয়ে রয়েছে, আর এই ক্যাফেটেরিয়াতে ছিলাম, খেয়ে দিয়ে এখন হোটেলে যাব। হোটেলে গিয়েও কিন্তু এই রাত শেষ না, এই রাত অনেক লম্বা, ব্লগ ছোট হয়ে যাবে। আমি ব্লগ আবার বাদবাকি আমি কালকে মর্নিং থেকে স্টার্ট করব। কি কোনো প্ল্যান নেই, নাথিং, উইদাউট প্ল্যানিং সবসময় ঘুরবেন, তাহলে মজা পাবেন। পুরো প্ল্যানিং করে 10টায় বেরোবো, 6টায় ঢুকবো, 2টোই ভাত খেতে হবে, কিন্তু এটা করবেন না। যখনই আপনার মন চাইবে যেরকমভাবে সেরকমভাবে পার্টি সাটি করবেন, ঘুরবেন। ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ফুল মাস্তি করছি। মাস্তি কাকে বলে? মাস্তির জন্ম দিয়েছি। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি নিচে। হ্যাঁ, পার্কিংয়ে আছে, গাড়ি লাগিয়ে দিয়েছি। আর আমরা হোটেলে যাব। হোটেল আমাদের মানে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে। হোটেলের পাশেই এক জায়গায় আমরা ক্যাফেটেরিয়াতে বসে পার্টি সাটি করছি। তো এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে আবার একটু পার্টি চলবে। ওফ, খুব খেলাম, খুব মস্তি করলাম আজকের দিনটা। না, ব্লগটা এখানে এন্ড করে দিই, ঠিক আছে? তো হোটেলে গিয়ে আর কিছু দেখানোর নেই, সবই তো দেখেছেন। কালকে আবার আসবো, এই সময় না, সকালবেলায়। তো একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। হ্যাঁ, আর্জুন দাজু গেল তো এর জন্য। তো ঠিক আছে, কালকে এই সময় দেখা হবে। সি ইউ।